হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করি। অনেক দিন পর শেয়ার করছি। আর মানে কি বলবো, আর ল্যাথখোর যেটা বলে, ল্যাথখোর না, একটু ব্যস্ততার জীবন কাটছে, আর কিছুই না। তো যাই হোক, সময়ের মাঝখানে একটু বেরিয়ে গেছিলাম। কোথায় গেছিলাম তোমরা সবাই আমার ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছো। তো এইটা ছিল আগের দিন মেসির একটা সেমিফাইনাল খেলা দেখে অনেকটা রাত অবধি জেগেছিলাম। তো যাই হোক, ঘুম চোখ নিয়ে সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে আমাদের ট্রেন ছিল 9টায়, আমরা যাচ্ছিলাম, ও তোমাদেরকে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম তারাপীঠ মায়ের কাছে। আমাদের মন ভালো না লাগলে আমরা তখন চলে যাই। তো এবারে একটু অন্যরকম জিনিস আমরা একটু অনুভব করতে চাই, সেটা তোমাদের সাথে কী সেটা দেখাচ্ছি, পরপর দেখতে থাকো। তো আমাদের সকাল সকাল একদম উঠে পড়েছি, 9টার ট্রেন ছিল। তো ওখানে আমরা টিফিন করেছিলাম, আমার শাশুড়ি আলুর দম লুচি এসব করেছিলো, এবং বোঁদেও নিয়েছিলো, যেহেতু বাবা ঝাল খায় না। তো তার জন্য ওনার জন্য বোঁদে মিষ্টি ছিল। তো যাই হোক, ট্রেন জার্নিটা কাটতে কাটতে আমাদের প্রায় 12:30টার দিকে ট্রেন আমাদের রামপুরহাটে নামালো। তো ওখান থেকেই আমরা একটু ভিডিও করছিলাম। এখানে আমার শাশুড়ি ঘুম আসছিলো, কারণ উনি একটু টায়ার্ড ছিল, যেহেতু অনেক রাত অবধি জাগা হয়েছিল। তো তারপর আমরা রামপুরহাটে স্টেশনে প্রায় 12:30টার দিকে পৌঁছে গেছিলাম। আমি ওখানে একটা ইউনিক জিনিস দেখছিলাম, যেখান থেকে প্রবেশ পথ ছিল, যেটা মায়ের মুখ দেখিয়ে প্রবেশ পথটা করেছে, একটু নতুন ধরনের করেছে, এখনও তৈরি হয়নি, কাজটা হচ্ছে। তারপরেই আমরা মায়ের মন্দির পৌঁছে সেখানে এসে দেখি রথ, যেটা আমরা স্পেশাল দেখতে এসেছিলাম। তো তারপরে আমরা লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম। অনেকটা লেট হয়ে গেছিলো, তো মায়ের রথটা বার করেও দিয়েছিলো, এবং সেই রথের এত ভিড়ের মধ্যে ওনার যে রথটা আমি টানতে পেরেছি, সেটা আমার সৌভাগ্য। আমি তো ভাবতে পারিনি যে আমি অত রাতে টানতে পারবো। তারপরে ওখানে সন্ধ্যেবেলা সেদিন গিয়ে কেনাকাটি করছে। সেই দিন আর পুজোটা দেয়নি, কারণ যেহেতু রথ ছিল আর অনেকটা ভিড় ছিল। তো ওখানে আশেপাশে আমরা একটু ইস্কনের মন্দির ছিল, সেখানে আমরা সবাই 3-4জনে মিলে গিয়েছিলাম টোটো করে। ভাড়া নিয়েছিল হার্ডলি, ওটা আমার মনে নেই, অন্তত 200-300 টাকার মধ্যে, 300 টাকা নিয়েছিল ইস্কনের মন্দিরে যাওয়ার জন্য। তো ইস্কনের মন্দিরে গিয়ে আমরা ওখানে একটু বসেছিলাম, কেনাকাটি করছিলাম, চা ফা খেলাম, পাঁপড় ভাজা চপ এইসব কিনলাম। আর ওই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রচুর দাম, আমরা তাই কিনিনি, কারণ আমাদের এখানে ওগুলো পাওয়া যায়। তো তাই জন্য আর প্রেফার করিনি। যাই হোক, মন্দিরটা ভীষণ ভালো লেগেছিলো। ওখানে বেশ আরতি হচ্ছিলো, প্রসাদ খেয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়েই আমরা একটু চপ আর যেটা রথে ইম্পর্ট্যান্ট সেটাই খেয়েছিলাম, চপ আর পাঁপড় ভাজা। তারপর পরের দিন সকাল সকাল উঠে পড়েছিলাম, ভোর 4টের দিকে পুজো দিতে বেরিয়ে গেছিলাম। খুব একটা ভিড় ছিল না, আমরা খুব শান্তিপূর্ণভাবে পুজো দিয়ে দিয়েছিলাম। কিন্তু যাই হোক, মায়ের দর্শন তো আমরা অতক্ষণ লাইন দিয়ে যে চট করে 1 সেকেন্ডেও আমরা মাকে ভালো করে দেখতে পাই না। তো যাই হোক, পুজো দেওয়ার পর আমরা টিফিন করে নিয়েছিলাম, লুচি ছিল, ছোলার ডাল ছিল, ল্যাংচা ছিল, গরম গরম ল্যাংচা ছিল, বাই দ্য ওয়ে খুব ভালো টেস্টফুল ছিল, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, আমার তো একদম ভালোই লাগছিল না। আমার গরম লাগুক, কিন্তু আমাদের চাটা তো একটা এনার্জি দেয়। তারপর আমার শাশুড়ি বলছে আমাকে একটু ভিডিও করে দে, করে দিলাম। তারপর আমরা লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের 3:30 নাগাদ বেরিয়ে গিয়ে আমরা একটু মন্দিরে বসেছিলাম। তারপরে আমাদের ট্রেন ছিল 5টা সামথিং কততে। ওখান থেকে চা খেতে খেতে আমরা পুরো দিনটা কাটালাম। সেই দিন রথের পরের দিনই চলে এসেছিলাম। তো এইভাবেই আমাদের তারাপীঠ ভ্রমণটা কাটলো, খুব ভালো কেটেছে, আবারও নেক্সট টাইম যাবো।